তাজিয়া হাউ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল অফ চাইনিজ ভাই। আমি আপনাদের চাইনিজ ভাই ফিরে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে। তো চলুন ব্লগটি শুরু করা যাক। আজকে চায়নাতে শুক্রবার, আর শুক্রবার হয় তাড়াতাড়ি ক্লাস শেষ করে আমি বন্ধুদের নিয়ে আবারও চলে আসলাম শিয়ান গ্রেট মস্কে ইফতার করার জন্য। গত ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম চায়নার প্রায় সব মসজিদেই ইফতার করানো হয়, যেখানে চাইনিজরা আর বিদেশিরা সবাই একসাথে বসে ইফতার করে। এখানে আপনি পরিবার পরিজন থেকে দূরে থাকলেও সবাই একসাথে ইফতার করার জন্য কিছুটা হলেও সেই পরিবারের অনুভূতিটাই পাওয়া যায়। তো যাই হোক, এইদিকে কথা বলতে বলতে আমাদের অলরেডি ইফতারের সময় হয়ে গেছে, আর আমরা ইফতার শুরু করে দিয়েছি। আজকের ইফতারের শুরুতেও আমাদের জন্য ছিল ব্রেড আর খেজুর। ব্রেড আর খেজুর দিয়ে রোজা ভাঙার পর আমরা রীতিমতো নামাজ পড়ে এসে দেখি আমাদের টেবিলে আজকে অন্য ধরনের কিছু খাবার পরিবেশন করা আছে। আজকের ইফতারের মেনুতে ছিল ফিশ কাটলেট, ডিম দিয়ে এক ধরনের পুডিং, নুডলস আর স্যালাড। আর স্যুপ হিসেবে আজকে ছিল গরুর মাংসের স্যুপ। তো যাই হোক, এদিকে আমরা ডিমের পুডিং, ফিশ কাটলেট, নুডলস এগুলো দিয়ে প্রথমে খাবার শুরু করলাম। আজকে আমাদের যে ফিশ কাটলেট দেওয়া হয়েছিল এটা খেতে যেমন টেস্টি ছিল তেমনি অনেকটাই ক্রাঞ্চি ছিল। এরপর আমি টেস্ট করার জন্য নিলাম ডিমের পুডিং। আসলে এটাকে আমি প্রথমে ডিমের পুডিং ভাবলেও খাবার পরে বুঝতে পারলাম এটা আসলে ডিমের পুডিং না, এটা অনেকটাই আমাদের দেশীয় স্টাইলের ডিমের বাটি ভাপা টাইপের কিছু একটা ছিল। তবে যাই হোক, খেতে খুব একটা মন্দ ছিল না। এখন আমি স্যুপ খাওয়া স্টার্ট করলাম। এই স্যুপের মধ্যে ছিল গরুর মাংস আর মাশরুম। আজকের স্যুপে মাংসের পরিমাণ এত বেশি ছিল যে আমরা দেখে সত্যি অবাক হয়ে গিয়েছিলাম। মাংস যেমন নরম ছিল তেমনি এর স্বাদও ছিল অপূর্ব। মাশরুমও কিন্তু কম কিছু যায় না। আমরা অনেকেই মাশরুম খেতে নাক সিটকালেও এই মাশরুমটা কিন্তু আসলে অনেক মজা ছিল। তবে যাই হোক, এখন আমি সেই ব্রেডটা নেব স্যুপের সাথে খাওয়ার জন্য। আমি গত ভিডিওতে বলেছিলাম এই চাইনিজ ব্রেডটা অনেক শক্ত হয়, আর আপনারা সেটা নিশ্চয় এখন আমার ভিডিও দেখে বুঝতে পারছেন। তো এটা খাওয়ার কিছু নিয়ম রয়েছে, যেরকম এই ব্রেডটা আমরা শুকনা খালি খালি খেতে পারি না, এই জন্য আমাদের এটা স্যুপের সাথে ভিজিয়ে এভাবে খেতে হয়। মূলত চাইনিজরা এই নিয়মেই এই ব্রেডটা খেয়ে থাকেন। শুকনো এই ব্রেডটা খালি খালি খেতে খুব একটা ভালো না লাগলেও স্যুপের সাথে খেতে বেশ দারুণ লাগে। এখানে আরও একটা তথ্য না দিলেই নয়, চাইনিজরা মূলত শুধু শুধু যে স্যুপ খায় তা কিন্তু না, এরা এই স্যুপের সাথে ব্রেড, নুডলস, স্যালাড এবং আরও অন্যান্য খাবার সব একসাথে মিক্স করে খেতেই বেশি পছন্দ করে। তবে ব্যক্তিগতভাবে আমার কাছে সব কিছু একত্রে খাওয়া খুব একটা ভালো লাগে না, সেজন্য আমি সব খাবারগুলো একটা একটা করেই টেস্ট করলাম। আজকে আমাদের যে নুডলসটা দেওয়া হয়েছিল সেটা দেখতে কিছুটা কালচে হলেও খেতে ভালোই ছিল। এরপর আমি যে স্যালাডটা খেলাম সেটা খেতেও অনেক মজা ছিল। যাই হোক, আমার খাবার এখন প্রায় শেষের দিকে। তো চলুন আমার বন্ধু আলোরের কাছে থেকে কিছু শুনে আসি। হ্যালো ব্লগস, ওয়েলকাম টু মাই গাইড। আমাদের ইফতার অলমোস্ট শেষ হয়ে গেছে। এখন আছে অবশিষ্ট কিছু, কিন্তু আমি আর নিতে পারছি না। সো এই দেখুন আমি কি খেয়েছি। এটা গাম্বে, ইট মিনস চিয়ার্স। বন্ধুর সাথে মজা করতে করতে দেখলাম এদিকে সবার খাবার অলমোস্ট প্রায় শেষের দিকে। তো সেই জন্য আমরা সবাই তাড়াতাড়ি করে খাবার শেষ করে সবাই বেরিয়ে পড়লাম। ইফতার শেষে আমার বান্ধবী সুমু আমার কাছে আবদার করলো বাবল টি খাবে। আসলে মুসলিম স্ট্রিটের এই বাবল টিটা অনেক ফেমাস। আপনারা মুসলিম স্ট্রিটে ঘুরতে আসলে অবশ্যই এটা ট্রাই করবেন। চা খাওয়ার পর আমরা সবাই বেরিয়ে পড়লাম রাতের চায়না এক্সপ্লোর করতে। রাতের চায়না দেখতে সত্যিই খুব মনোমুগ্ধকর। এই বেল টাওয়ার দিনের বেলায় না যতটা সুন্দর, রাতের বেলায় তা আলোকসজ্জাতে আরও দ্বিগুণ রূপে সজ্জিত হয়ে ওঠে। এরপর আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম শিয়ান ওয়ালের কাছে। গত ভিডিওতে আমি আপনাদের শিয়ান ওয়ালের দিনের দৃশ্য দেখিয়েছি, কিন্তু একবার দেখুন এই রাতের দৃশ্যটি। মনে হচ্ছে পুরো চায়নার বুকে ছড়িয়ে পড়ছে এই দেয়ালের লাল রক্তিম আভা। শিয়ান ওয়ালের নিচে আসতেই আমরা দেখতে পেলাম একটি কনসার্ট হচ্ছে। আমরা সাথে সাথেই নেমে পড়লাম সেটি উপভোগ
চায়নার এমন দর্শনীয় স্থানে ঘুরতে আসলে আপনি প্রায় দেখতে পাবেন চাইনিজ শিল্পীরা কোনো রকম পারিশ্রমিক ছাড়াই শুধুমাত্র দর্শকদের মনোরঞ্জনের জন্য তারা এরকম গান পরিবেশন করে থাকেন। সবাই মিলে চাইনিজ গান উপভোগ করার পর আমরা এরপর আসলাম একটি পার্কে এসে দেখলাম কয়েকটা চাইনিজ কুকুর। ভিন্নরূপী এই চাইনিজ কুকুরগুলো দেখতে সত্যিই অনেক কিউট লাগে। এর কাজ হচ্ছে বাবা কিছু করো না, ওরা কাটবে না। ওয়াও, উনি বলছে দুষ্টামি করো না, ভদ্র হও। একদম ঠান্ডা। হ্যাঁ, আসলে চায়নাতে দিনের বেলা কুকুর নিয়ে বের হওয়া খুব একটা অ্যালাউ না, সেজন্য চাইনিজরা মূলত রাতের বেলায় কুকুর নিয়ে ঘুরতে বের হয়। এইদিকে ঘোরাঘুরি করতে করতে কখন যে রাত 10টা বেজে গেছে আমরা খেয়ালই করিনি, কারণ ওইদিকে রাত 11টার মধ্যে আমাদের ডরমিটরি বন্ধ হয়ে যাবে। সময় মতো পৌঁছাতে না পারলে আমাদের সারা রাত বাইরেই কাটাতে হবে। সেই জন্য আমরা সবাই তাড়াতাড়ি করে রওনা দিলাম আমাদের ডরমিটরির উদ্দেশ্যে। তো আজকের মতো আমাদের ঘোরাফেরা এখানেই সমাপ্ত। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, জাজিয়ান।